আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি বিশেষ মাসআলা নিয়ে আপনাদের সম্মুখে আসছি। দেখেন, আজকাল অনেকেই ব্যাংক বা ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি কিনে থাকেন, কিন্তু একজন মুসলিম হিসেবে গাড়ি কেনার আগে এই কথা জানা জরুরি ছিল যে এই ব্যাংক বা ফাইন্যান্সের চুক্তি হিসেবে যে আমি গাড়ি কিনেছি, এই গাড়ি কিনা আমার বৈধ হয়েছে কি না। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 275। অতএব ব্যাংক বা ফাইন্যান্সের ঋণ, সুদযুক্ত ঋণ এবং সুদযুক্ত কিস্তি হিসেবে গাড়ি কিনা হারাম, অবৈধ। তবে যদি ব্যাংক ফাইন্যান্স প্রতিষ্ঠানটি গাড়ি নিজে ক্রয় করে নেয়, সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে প্রথমে গাড়ি নিজে ক্রয় করে নেয়, তারপর চুক্তি হিসেবে অন্য ক্রেতার কাছে, মুসলিম ক্রেতার কাছে বিক্রি করে চূড়ান্ত দামে, বা যে দাম একটু বেশি দাম দিয়ে সাব্যস্ত হয়, কথা সাব্যস্ত হয়, ওই দামে কিস্তি হিসেবে, এবং পরবর্তীতে যাতে কোনো দেরি হলে, বিলম্ব হলে তার সাথে এক্সট্রা কোনো সুদ যুক্ত না হয়, এই হিসাবে যদি ক্রয় বিক্রয় হয়, তবে এটি ইসলামী শরিয়া মতে এবং ফিকার প্রসিদ্ধ কিতাব হেদায়া রদ্দুল মুহতার এবং বিভিন্ন কিতাবের যে শর্ত আছে, জায়েজ, বৈধ বয় হিসাবে, বৈধ লেনদেন হিসাবে যে শর্ত দেওয়া হয়েছে, শর্ত হিসাবে জায়েজ হবে। আমি আবার বলছি, ফাইন্যান্স কোম্পানিটি প্রথমে নির্দিষ্ট একটি দামে গাড়িটি কিনে নিবে, পরে মুসলিম ক্রেতার কাছে একটু বেশি দামে, চূড়ান্ত বেশি দামে, বা যে দাম ওরা নিতে চায় ওই দামে বিক্রি করবে, এবং ওই ক্রেতা, যিনি মুসলিম ক্রেতা, উনি কিস্তি হিসাবে একটু বেশি